আমার জানো তো মনে হয় বাঙালির দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যেই পুজো বলো না কেন সেই পুজোর মতন কিন্তু পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসব মানে একটা আলাদাই অন্যরকম উৎসব শুরু হয়ে যায়। সবারই বাড়িতে কিন্তু এই সময় নানান ধরনের পিঠে করা হয়। আর এই পিঠে করার জন্য যে সমস্ত গুঁড়ের জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আগের দিন থেকে রেডি করা হয়, মানে ক্ষীর বা নারকেলের সন্দেশ যেগুলো বানানো হয় সেগুলো কিন্তু আগের দিন রেডি করে নেওয়া হয়। আমাদেরও ঠিক তেমনটাই হয়েছে, যেহেতু সেদিন সকাল থেকে শুরু হয়ে যাবে পিঠে উৎসব। আর আমাদের বাড়িতে নিয়ম আছে, মানে বাবার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে কিন্তু পিঠের জোগাড় করতে হবে। পিঠে না বসানো পর্যন্ত কিন্তু ভাতের হাঁড়ি একদমই গ্যাসে বসানো যাবে না। এরকম কার কার বাড়িতে নিয়ম আছে জানিও তো। আমাদের বাড়িতে তো এরকমই নিয়ম আছে, ছোট থেকেই দেখে আসছি। সেই জন্য কিন্তু মা সকালবেলায় স্নান টান করে নিয়েছিল। আর এদিকে আমার স্নান হয়নি বলে আমি কিন্তু একদমই হাত দিতে পারছিলাম না। শুধুমাত্র মাই জোগাড়গুলো করছিল, তারপরে আমিও স্নান করে নিয়েছিলাম, এদিকে বাবাও স্নান করে নিয়েছিল। আমরা ছোট থেকে বাবা, মা, আমি, বোন সবাই মিলে একসাথে পিঠের এখানে গড়ার জন্য যে প্রস্তুতি শুরু হয়ে যায় সেগুলো কিন্তু সবাই মিলে স্নান টান করে করতে লাগিয়ে দিই, যেহেতু একজনের দ্বারা সম্ভব নয় তাই জন্য। ছোটোবেলায় জানো তো কথাগুলো ভীষণ মনে পড়ে, যখন ঠাকুমা বেঁচে ছিল তখন কিন্তু পিঠের দিনে আমরা সবাই মিলে উনুনের পাড়ে বসে বসে সবাই মিলে পিঠে গড়তাম একদিকে, আর পিঠের ঝুলি বসে যেত একদিকে। আসলে হাঁড়িতে পিঠে একদিকে বসে যেত আর একদিকে আমরা বসে বসে সবাই মিলে গল্প করতে করতে পিঠে গড়তাম। আর এই উনুনের ধারে যে আগুনের হাওয়াটা লাগতো সেটা কিন্তু বেশ ভালো লাগতো। আসলে এগুলো স্নান টান করে যখন পড়তে বসতাম তখন কিন্তু এখানে দেখো উনুনের পাশে আমাদের এমনি গরম লেগে যেত, তাই জন্য কিন্তু বেশি করে আবার সবাই মিলে ঘিরে বসে থাকতাম। এদিকে দেখো বাবারও স্নান হয়ে গেছে, তাই বাবা একটুখানি গড়ে নিচ্ছিল, মাঝখানে আমিও স্নান টান করে নিয়েছিলাম। কিন্তু সেটা আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো মা কিন্তু এক ঝুলি মতন পিঠে করে নিয়েছিল। এই বছরই এমনটা হলো যে এক ঝুলি পিঠের জায়গায় আমাদের সম্পূর্ণ পিঠে কিন্তু সকালবেলাতেই করে নিয়েছিলাম, যেহেতু আমাদের কিন্তু রান্নার মানে হ্যাপাটা একটু কম ছিল, তাই ভাবলাম সকালবেলায় সমস্ত পিঠেগুলো করে নিলে আর রাতের দিকে সেরকম বসে থাকতে পারবো, কোনো আর অসুবিধা নেই। সেদিন তো পোড়া জিনিস খাওয়া যাবে না, রাতে কিন্তু রুটিও খেতে পারবো না, তাই সকালবেলাতে পিঠে আমরা সবাই কিনলে করে রেখে দিয়েছিলাম। আর গরম গরম করলে পিঠেগুলো বেশ ভালো লাগে খেতে। সকালবেলায় তো আমরা টিফিনে এগুলোই খেয়েছিলাম। আর সেদ্ধ পিঠে করতে বেশ ভালো লাগে জানো তো, খেতেও ভালো লাগে আর সেদ্ধ পিঠেগুলো দেখতেও সুন্দর লাগে। আর আমরা জানো তো আগে জলের ওপরে না পিঠেগুলো সেদ্ধ করে নিই, তারপরে কিন্তু দুধে এগুলো সেদ্ধ করি, কিন্তু দুধে দেবো সেই রাত্রেবেলায়। তার আগে কিন্তু এরকম সেদ্ধগুলোই আমরা সবাই মিলে গুড় দিয়ে খেয়ে নেব। আসলে সকালবেলায় তো দুধ দিয়ে সেরকম সেদ্ধ করা যাবে না তাই জন্য। আর রাত্রেবেলায় যেহেতু একদমই রুটি খেতে পারবো না, ওই যে বললাম আজকে রুটি খেতে নেই, তাই কিন্তু রাত্রেবেলায় দুধে ভিজানো পিঠে খাবো। এদিকে অদ্রিতের দুষ্টুমি দেখো, তার মেজো দাদান এসছে, সে তো তার মেজো দাদানের সাথে দোকান চলে গেছিলো, এদিকে দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে। সেই বিস্কুটটা খাবে নাকি তার ঠিক নেই, কিন্তু বিস্কুটের প্যাকেটটা তখনই খুলে দিতে হবে। তার আবদার তো মেটাতেই হবে, তাই কিন্তু বিস্কুটের প্যাকেটটা খুলে দেওয়া হয়েছিল, আদৌ কিন্তু সেটা সে খেলো না। এদিকে মায়ের যেহেতু এক ঝুলি মতন পিঠে হয়ে গেছে, তাই মা দেখো অনেকটা রান্নাও চাপিয়ে দিয়েছে। আর আজকে শুধুমাত্র রান্নার মধ্যে ছিল ভাজাভুজি আর কিন্তু মাছ। আর মাছটা যেহেতু আমি করব তাই কিন্তু ভাজাভুজিটা মা করে নিচ্ছিল, আর ভাতটা একদম গরম গরম লাস্টে চাপবে। যেহেতু প্রতিদিনই ভাত গরম করতে হয় তাই ভাবলাম ভাতটা আজকে লাস্টেই চাপানো হবে। এদিকে আমি তো মাছটা ভাজতে দিয়ে এদিকে বারবার অদ্রিতের কাছে যাচ্ছিলাম, ও যেহেতু খুবই দুষ্টুমি করছিল তাই জন্য। তারপরে এসে দেখলাম মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই জন্য কিন্তু মাছটা আমি তুলে নিলাম। আর এই চিংড়ি মাছটা খেলে সত্যি ভালো লাগে, তাই কিন্তু এই চিংড়ি মাছের সাথে আর কোনো সবজি বললাম করতে হবে না, শুধুমাত্র ভাজাভুজি করলেই হবে। আর আজকে যেহেতু অনেকটা পিঠে খাওয়া হয়েছিল তাই আর পেটে কোনো জায়গা ছিল না। তারপরে দেখো সেদিন আর তো কিছুই ভিডিও করতে পারিনি, এটা ছিল তারপরের দিন সকালবেলা। দুধের সিদ্ধ পিঠে এরকম বাসি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরের দিন যেহেতু মকর ছিল তাই দেখো এখানে স্নান করে নিয়েছিলাম, তারপরে দুধের সিদ্ধ পিঠে খেতে বসে পড়েছিলাম। এদিকে তো মা এদিকে পেঁয়াজের বড়া বানিয়েছিল, সেগুলো দিয়ে কিছুটা মুড়িও খেয়েছিলাম। তারপর আর সকাল থেকে সেভাবে কোনো ভিডিও করিনি, রাত্রেবেলায় অনুষ্ঠান ছিল, মানে হচ্ছে
সোনাইয়ের জন্মদিন, তাই কিন্তু আমরা সবাই মিলে সোনাইয়ের বাড়ি চলে গেছিলাম। এদিকে সোনাইদের বাড়িতে গিয়ে দেখছি তখনও তো কেক কাটিং হয়নি, ও শুধুমাত্র কেক কাটিং করবে আর একটুখানি খাওয়া দাওয়া করবো, সেই জন্য কাকিমা ডেকে নিয়ে গেছিলো। তারপরেই দেখো এখানে কেক কাটিং করার জন্য অদ্রিত আর সোনাই দুজনে মিলে বসে পড়েছিল। অদ্রিতের তো একদমই তর্স হয়েছিল না, ও মনে হচ্ছিলো কেকটা একদম পুরো ঘেটেই দেবে। কিন্তু সোনাই অনেকক্ষণ ধরে ওকে বরাবরই চেষ্টা করছে যে ওকে কেকটা কাটানো যাবে না, এখন একটুখানি ওয়েট করতে হবে, সবাই না আসা পর্যন্ত কেকটা কাটা যাবে না। তারপর সবাই মিলে আসার পরে কিন্তু কেকটা কাটা হলো। এদিকে তার দাবি ছিল তাকে সোনাইয়ের মতন করে সাজিয়ে খেতে দিতে হবে, তার দাবি তো সবাইকে মানতে হবে, তাই কিন্তু দেখো তাকে কিন্তু সোনাইয়ের মতন করেই খেতে দেওয়া হয়েছে সাজিয়ে গুছিয়ে। সে কিন্তু ভীষণ খুশি, এইভাবে সে রাত্রেবেলায় খেয়ে আর ঘুমিয়ে পড়েছিল। আর তো সেভাবে কোনোই ভিডিও করিনি, আর আজকে দেখো 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করলাম। এখন তো সময়ের অভাবে সেইভাবে ভিডিও ক্লিপ নিতেই পারি না, আর নিলেও সেটা ভয়েস এডিট করতে পারি না। আজকে অনেক কষ্ট করে অনেক দিন আগেকার একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতন টাটা তাহলে, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।